সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও আসর সালাত পড়ার পর একটি মজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা উসুল সালাত নামক কিতাব থেকে দার্স করে আসছিলাম। আমরা চতুর্থ বিষয় পড়তেছিলাম যে চতুর্থ বিষয়ে তিনটি মূলনীতির দ্বিতীয় স্তর, দিনের তিনটি স্তর রয়েছে। এর মধ্যে থেকে তৃতীয় স্তর আমরা আলোচনা করে আসতেছিলাম। আমাদের প্রায় চারটা রুকন চলে গেল, ইমানের চারটা রুকন চলে গেল। আজকে আরেকটা রুকন, পঞ্চম রুকন, সেটা হচ্ছে আল ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। তাহলে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা পূর্বে যে চারটা ঈমানের রুকন আমরা জেনে আসলাম, সেইগুলোকে পরিপূর্ণতা দান করে, এবং এরপরে যে রুকনটা রয়েছে তাকদীর, সেটা আরো গুরুত্বপূর্ণ। তাহলে ঈমানের রুকনগুলোর মধ্যে থেকে পঞ্চম নম্বর রুকন আখিরাতের প্রতি বিশ্বাস। আর আখিরাতের প্রতি বিশ্বাসের মধ্যে অনেক বিষয়বস্তু এর মধ্যে শামিল। যেমন আখিরাতের প্রতি বিশ্বাস, আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আখিরাতের ব্যাপারে যেগুলো সংবাদ দিয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এর মধ্যে থেকে এক নম্বর হচ্ছে মাউত, মৃত্যুর মাধ্যমে আমাদের আখিরাতের জীবন শুরু হয়। এটা দিয়ে আমাদের আখিরাতের জীবন শুরু হয়। তারপর কবরের জীবন, তারপর কবর থেকে আবার উঠানো, পুনরুত্থান, এরপর কিয়াম অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড় করানো, ইয়াউমুল হিসাব, মিজান, এরপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামা দিবেন আমাদেরকে, ফুলসিরাত, এরপরে হাউজ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত, জান্নাত, জাহান্নাম। এই সবগুলো বিষয় আখিরাতের প্রতি বিশ্বাসের অন্তর্ভুক্ত। প্রথম আমাদের শুরু হয় আখিরাতের জীবনটা মৃত্যু দিয়ে। আমরা মৃত্যু সম্পর্কে কিছু বিষয়বস্তু জানা যেগুলো আমাদের আবশ্যক, সেগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তিনি আখিরাতের বিষয়ের প্রতি যে ঈমান আনয়ন করতে হবে, 9টা বিষয়কে তিনি উল্লেখ করেছেন, যেটি আমরা আগে উল্লেখ করলাম। এর মধ্যে থেকে প্রথম হচ্ছে মৃত্যু। এটা প্রত্যেকটা মানুষের জীবনেই আসবে। আমরা কেউ জানি না মৃত্যু কখন হবে। আমাদের মৃত্যুর তারিখ কারো লেখা নাই আমাদের নিজেদের কাছে, কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রায় জন্ম তারিখটা লেখা আছে যে আমরা কবে জন্মগ্রহণ করেছি, কিন্তু মৃত্যুর তারিখ কারো জানা নাই। মৃত্যু আমাদের বরণ করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এভাবে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর আরবিতে একটি প্রবাদ রয়েছে মৃত্যুর ব্যাপারে যে আল মাউতু কাসুন কুল্লু রাজুলিন শারিবুন ওয়াল কবরু বাবুন কুল্লু রাজুলিন দাখিলুন। মৃত্যু এমন একটা পাত্র যেটা প্রত্যেকটা মানুষেরই পান করতেই হবে। মৃত্যু এমন একটা পান পাত্র যেটা প্রত্যেক মানুষই, প্রত্যেকটা প্রাণীরই স্বাদ আস্বাদন করবে। এটা ওয়াল কবরু বাবুন, আর কবর হচ্ছে এমন একটি দরজা, কুল্লু রাজুলিন দাখিলুন, এই দরজা দিয়ে প্রত্যেকটা প্রাণীরই প্রবেশ করতে হবে, প্রত্যেকটা ব্যক্তিরই প্রবেশ করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু যে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, অথবা প্রত্যেক ব্যক্তিকেই তাদের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। তোমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন।
এরপরের বিষয়বস্তুটা আরো গুরুতর। ফামান যুহজিহা আনিন নার, আর যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয়েছে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে, ফাকাদ ফাজ, অবশ্যই সেই ব্যক্তি সফলতা অর্জন করলো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া, আর এই দুনিয়ার জীবন কেবলমাত্র মাতাউল গুরুর, ধোঁকার ভোগ্য সামগ্রী। তাহলে মৃত্যুর সাথে আমাদের প্রত্যেকেরই আসাদন করতেই হবে, মৃত্যু থেকে কেউ রেহাই নেই। আমাদের সমাজে কিছু এই মৃত্যু সম্পর্কে মানুষকে হাসানোর ব্যাপারে, মৃত্যু যে একটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, এইটা নিয়েও কিন্তু আমাদের সমাজের মানুষরা হাসায়। সেটা কিভাবে হাসায়, অথচ এটা তাদের জন্য উচিত নাই। তারা বলে কি যে একজন ব্যক্তি মনে করেন বাড়িতে একটা কুকুর আসবে অথবা অন্য কোনো প্রাণী আছে, সেটার মৃত্যু হলো, তখন সে ব্যক্তিকে বলা হয় মৃত্যু কিন্তু তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। তখন বলে কি যে মৃত্যু তো বাড়ি পর্যন্ত আসছে ঠিকই, কিন্তু আমাকে তো আর ধরে নাই। এরকম করে আবার কিছু ব্যক্তি কেউ বলে যে মৃত্যু যাতে না আসে ঘরের মধ্যে কুকুর রেখে দিব, কারণ মালাইকা তো আর আসে না, ফেরেশতা তো আর আসে না যে করে কুকুর থাকে। এই যে মানুষকে হাসানো, অথচ মৃত্যু যেই জায়গায় থাকুক না কেন মানুষের আসবে। মৃত্যু মানুষের একটা রিজিকের মতো, মৃত্যু মানুষের একটা রিজিকের মতো। কিভাবে রিজিকের মতন? মানুষ অনেক সময় অনেক রিজিক পায় যেটা সে চায় না, কিন্তু তার কাছে চলে আসে। আমরা রিজিকের জন্য দৌড়াদৌড়ি করি, ছুটাছুটি করি, রিজিক তালাশ করি, কিন্তু এমন কিছু রিজিক আছে যেগুলো আমরা তালাশ করি না। আমরা কোনো এক জায়গায় অবস্থান করতেছি, ওই রিজিকটা আমাদের কাছে চলে এসেছে। মৃত্যু ওরকম যে মৃত্যু মানুষ চায় না, মৃত্যু মানুষ চায় না, কিন্তু মৃত্যু তার সাথে সাক্ষাৎ করবে, ও যেখানেই থাকুক না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যদি সুদৃঢ় প্রাসাদের মধ্যেও থাকো, তাহলে মৃত্যু তোমাদের কাছে আসবেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যেখানেই তোমরা থাকো না কেন, মৃত্যু তোমাদের কাছে আসবেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যে মৃত্যু যার যেই জায়গায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই জায়গায় কোনো না কোনো একটা প্রয়োজন দিয়ে দেয়, তখন ওই ব্যক্তি ওই জায়গায় যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ শুনে মালাকুল মউত সেই জায়গায় চলে আসে, মৃত্যু তার হয়ে যায়। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। এমনকি যখন তাদের কারো কাছে মৃত্যু চলে আসে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত তাওয়াফাতহু রুসুলুনা, আমার রাসূলগণ তাদেরকে মৃত্যু দেয়, অর্থাৎ আমার দূতগণ তাদেরকে মৃত্যু দেয়, মৃত্যুর মালাইকা তাকে মৃত্যু দেয়। আমরা তো জানি যে মৃত্যু দেয় কেবলমাত্র একজন, মালাকুল মউত একজন, কিন্তু মালাকুল মউতের সাথে আরো অনেক সহযোগী মালাইকা আসে, অনেক ফেরেশতা তখন আসে। যেমনটি আমরা একটা হাদিস, লম্বা হাদিসের মধ্যে জানতে পাই যে যখন মুমিন ব্যক্তির কাছে মৃত্যু আসে এবং কাফেরের কাছে যখন মৃত্যু আসে, তখন কিন্তু এই মালাকুল মউতের সাথে অনেক মালাইকা আসে। ভালো ব্যক্তি হলে তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে এই ভালো ব্যক্তির জন্য, ভালো ব্যক্তিকে গ্রহণ করার জন্য সুন্দর একটা রুমাল নিয়ে আসে অনন্য মালাইকারা। তখন একজন আরেকজনের কাছে মালাইকা এই আত্মাটাকে দিয়ে থাকে। এই মালাকুল মউতের সাথে আরো অনেক মালাকুল মউত আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত তাওয়াফাতহু রুসুলুনা। আল্লাহ তাআলা বহু বচন ব্যবহার করেছেন যে আমার রাসূলগণ তাদের, আমার দূতগণ অর্থাৎ মালাইকাগণ তাদেরকে মৃত্যু দিয়ে থাকে, ওহুম লা ইউফাররিতুন, আর তাদের প্রতি বাড়াবাড়ি করে নাই, তাদের প্রতি জুলুম করে না। কিন্তু আমরা দুনিয়ার আসামিরা কি করি? মনে করেন একজনকে পুলিশ এসে ধরলো, ধরার পর আসামিকেও ধরে কখনো কখনো, আবার যে আসামি নয় তাকেও কিন্তু ধরে। মালাইকারা কিন্তু এরকম না। তখন এই যে মানুষের প্রতি জুলুম করে দুনিয়ার বিচারের দিক দিয়ে পুলিশরা এসে ধরে কি, যে আসামি তাকেও ধরে, যে আসামি না তাকেও ধরে। এমনকি যে শাস্তি পাওয়ার যোগ্য তাকে শাস্তি দেয় না, তাকে ছেড়ে দেওয়া হয়, আর কি যে শাস্তি পাওয়ার যোগ্য তাকে শাস্তি দেয় না।
না, তাকে এমনি ছেড়ে দেওয়া হয়। কিন্তু মালাকুল মউত এরকম নয়। মালাকুল মউত তাদের প্রতি কি করেন? সবিচার করেন। তাদেরকে যেভাবে মৃত্যু দেওয়া উচিত সেভাবেই মৃত্যু দেয়। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আমরা একটা সুন্দর একটা হাদিস জানি যে মুসা আলাইহিস সালামের কাছে যখন মৃত্যু আসে, মালাকুল মউত আসে, তখন তিনি কি করছিলেন? থাপ্পড় মারছিলেন মালাকুল মউতকে। মালাকুল মউতকে থাপ্পড় দিয়ে তার এক চোখ কি করে দিলেন? ফেরা করে দিলেন, অন্ধ করে দিলেন। মালাকুল মউত আল্লাহ তাআলার কাছে গেলেন, আল্লাহ আপনি এমন বান্দার কাছে পাঠিয়েছেন এই বান্দা মৃত্যুবরণ করতে চায় না, সে মৃত্যু চায় না। তখন মালাকুল মউতকে আল্লাহ বললেন যে তুমি আবার যাও তার কাছে, গিয়ে বলো যে একটা ষাঁড়ের উপর সে হাত রাখো, একটা ষাঁড়ের উপর হাত রাখো। রাখার পর এই হাত রাখার পর যতগুলো পশম এই হাতের নিচে পড়েছে এতদিন সে জীবনকাল পাবে। এরপর মালাইকা এসে তার কাছে বললেন, তারপর ওরকম বলো যে এতদিন তুমি জীবনকাল পাবা। তারপরে মুসা আলাইহিস সালাম বললেন যে তারপর কি হবে? বলেন তারপর মৃত্যুবরণ করতে হবে। তাহলে দেখেন, মৃত্যু থেকে পলায়ন করতে চাই সবাই, সব মানুষ মৃত্যু থেকে পলায়ন করতে চায়। আল্লাহর নবীও আল্লাহর একজন নবীও মৃত্যু থেকে বেঁচে যেতে চাচ্ছিলেন, কিন্তু মৃত্যু তার বরণ করতেই হবে। তিনি বললেন যে তারপরে যেহেতু মৃত্যু হবে তাহলে আমাকে মৃত্যু দিয়ে যান। তারপর মালাকুল মউত তাকে মৃত্যু দিয়ে দিলেন। তাহলে মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। মৃত্যু প্রত্যেকটা ব্যক্তিরই আসলে করতে হবে। সুতরাং যে ব্যক্তি মৃত্যুবরণের বিশ্বাস স্থাপন করে সে যেন ভালো কাজ করে। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করে, আল্লাহ তাআলার সাক্ষাতের প্রতি ঈমান আনয়ন করে সে যেন ভালো কাজ করে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। ব্যক্তির সর্বশেষ যে আমলটা হবে সেটার মাধ্যমে তার হিসাব নিকাশ হবে। ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। ব্যক্তির সর্বশেষ যদি ভালো কাজ হয় তাহলে তার হাসর নাসর হবে ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন কুল্লু রাজুলিন ইউবআসু আলা মা মাতা আলাইহি। প্রত্যেক ব্যক্তিকে ওইটার উপরেই তাকে পরিবর্তন করা হবে যার উপর তার মৃত্যু হয়েছে। ব্যক্তির মৃত্যুটা যদি ঈমানের উপর হয়, সে ব্যক্তি যদি বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলার সাক্ষাতের প্রতি, পরকালে তার প্রতিদান রয়েছে, এই বিশ্বাসের উপর যদি সে মৃত্যুবরণ করে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রতি যদি মৃত্যুবরণ করে তাহলে তার পুরো অত্যাচার ওটার উপরেই হবে আর এর উপরে ভিত্তি করে তাকে প্রতিদান দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাই বলেন মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির সর্বশেষ বাণী হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যুর পূর্ব মুহূর্তে আমলটা যেন আমাদের ভালো হয় এর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং এই অনুযায়ী আমাদের আমল করতে হবে। শুধু কেবলমাত্র মৃত্যুর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, মৃত্যুবরণ করবো, এটা সবাই বিশ্বাস স্থাপন করে, এটা মুসলিম অমুসলিম কাফের সবাই বিশ্বাস স্থাপন করে যে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি নেওয়া উচিত, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া উচিত। আমরা আজকে এখানে দার্স করতেছি, হয়তো কালকে নাও থাকতে পারি, এক সপ্তাহ পরে নাও থাকতে পারি, এক মাস পরে নাও থাকতে পারি, আগামী বছর আমরা নাও থাকতে পারি, এর মধ্যে থেকে অনেকেই। অতএব মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া আমাদের জন্য উচিত। এটা হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করার মধ্যে থেকে একটা বিশ্বাস হচ্ছে মৃত্যুর প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুবরণ করতে হবে। এরপরে মৃত্যু থেকে কোনো ব্যক্তি পলায়ন করতে পারবে না, মৃত্যু থেকে কোনো ব্যক্তি পলায়ন করতে পারবে না। মৃত্যু সকল প্রাণীর হবে, মালাকুল মউতেরও মৃত্যুবরণ করতে হবে। শুধুমাত্র সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বাকি থাকবেন, অন্যথায় সবারই মৃত্যুর সাথে আসাদন করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাটাই থেকে যাবে, এছাড়া সব কিছুই ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর উপর যা আছে সব ধ্বংস হয়ে যাবে, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে, যত প্রাণী রয়েছে সব ধ্বংস হয়ে যাবে। সবারই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ফাকালা তাআলা
فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون হে নবী আপনি বলে দিন ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু এই ওই মৃত্যু যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাও যেই মৃত্যু থেকে তোমরা খালি পালাও বল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে তোমরা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা অতঃপর তোমাদেরকে দৃশ্য অদৃশ্যের জ্ঞাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে তোমরা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন অতঃপর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমরা দুনিয়াতে যে আমল করতে সে ব্যাপারে দুনিয়ার আমলটা যদি আমাদের ভালো হয় তাহলে অবশ্যই ভালো ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির জন্য সুসংবাদ রেখেছেন আর যদি দুনিয়ার আমলটা আমাদের খারাপ হয় তাহলে অবশ্যই তার জন্য যে অকল্যাণের আর শেষ নাই তার জন্য শুধু অকল্যাণই তার জন্য শুধু কষ্ট আর কষ্ট তার জন্য দুঃখ আর দুঃখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিকে জানিয়ে দিবেন এরপর মৃত্যু সম্পর্কে আরো বিশ্বাস যে মৃত্যু প্রত্যেকটা ব্যক্তির জন্য নির্ধারিত রয়েছে মৃত্যুর যে সময় রয়েছে এই সময় থেকে 1 মিনিট আগেও কারো মৃত্যু হবে না এবং পরেও কারো মৃত্যু হবে না মৃত্যুর ব্যাপারে আমাদের সমাজে একটা প্রচলিত আছে কথা অকাল মৃত্যু মানে কি মৃত্যুর সময় হয় নাই এই সমস্ত কথা শিরকি কথা এই সমস্ত কথা শিরকি কথা এই সমস্ত কথা বর্জন করতে হবে অকাল মৃত্যু বলতে কোনো কিছু নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা প্রাণীর তাকদীর নির্ধারিত করে রেখেছেন প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর সময়ও লিপিবদ্ধ করে রেখেছেন অতএব অকাল মৃত্যু বলতে কোনো কিছু নেই যখন যার মৃত্যুর সময় হয় তখন তাকে মৃত্যুবরণ করতেই হবে আল্লাহ তাআলা বলেন ফাইদা জাআলুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন যখন তাদের কাছে তাদের নির্ধারিত সময় চলে আসবে তখন সে এই সময় থেকে 1 মিনিট আগাতেও পারবে না এবং 1 মিনিট পিছাতেও পারবে না এক মুহূর্ত সে আগাতেও পারবে না এক মুহূর্ত সে পিছাতেও পারবে না যখন তার নির্ধারিত সময় তখনই সে মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা আরো বলেন ফাইন্না আজালাল্লাহি লাআত আর আল্লাহ তাআলার নির্ধারিত সময় আল্লাহ তাআলা ব্যক্তির যখন মৃত্যুর সময় নির্ধারণ করে রেখেছেন তখনই সে মৃত্যুবরণ করবে এর থেকে পিছাবেও না হুয়াস সামিউল আলিম আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সর্বশ্রোতা সর্বজ্ঞ তাহলে মৃত্যুর সময় প্রত্যেকের জন্য নির্ধারিত মৃত্যুর 1 মিনিট আগেও সে মৃত্যুবরণ করবে না এবং মৃত্যুর 1 মিনিট পরেও সে মৃত্যুবরণ করবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস রয়েছে যে মৃত্যু এটা উপদেশ হিসেবে যথেষ্ট একজন ব্যক্তির জন্য মৃত্যু উপদেশ হিসেবে যথেষ্ট অন্যের মৃত্যু হয়েছে সেটা দেখলো সে উপদেশ গ্রহণ করা হিসেবে সেই মৃত্যুটাই যথেষ্ট কারণ মৃত্যু আমাদেরকে জানান দেয় যে আজকে অমুক ভাই মারা গেল আগামীকাল আমার মৃত্যুবরণ করতে হবে আজকে অমুক ভাইয়ের লাশ আমার কাঁধের উপর নিলাম পরের দিন হয়তো আমার লাশ অন্য ভাই কাঁধের মধ্যে নেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফা বিল মাউতি ওয়াইদা একজন ব্যক্তির জন্য মৃত্যু ওয়াজ হিসাবে নসিহত হিসাবে উপদেশ হিসাবে এটাই যথেষ্ট মাল্লাম ইয়াত্তাইদ বিল মাউতি আর যে ব্যক্তি মৃত্যুর মাধ্যমে উপদেশ গ্রহণ করলো না ফালা ওয়াইদা সেই ব্যক্তির জন্য এর চাইতে আর বড় কোনো উপদেশ হতে পারে না প্রিয় উপস্থিতি মৃত্যু এটা আসবে মৃত্যুর মাধ্যমে আমাদের উপদেশ গ্রহণ করা উচিত এরপরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আসসাঈদু মান বুইদা বিগাইরি যে প্রকৃত সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যের মৃত্যুর মাধ্যমে উপদেশ গ্রহণ করে তাহলে মৃত্যুর মাধ্যমে উপদেশ গ্রহণ করার অনেক বিষয়বস্তু রয়েছে মৃত্যু দেখলে মৃত্যু আমাদের স্মরণে আসবে মৃত্যু দেখলে আমাদের মনে করতে হবে হয়তো কালকে আমি থাকবো না এরকম অনেক বিষয়বস্তু চলে আসে তাহলে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসিরু যিকরা হাদিহিল লাযাতিল মাউত তোমরা এই দুনিয়ার স্বাদ আস্বাদনকারী মৃত্যুকে তোমরা স্মরণ করো মৃত্যু কিভাবে দুনিয়ার স্বাদ নষ্ট করে দেয় আমি যদি মনে করেন এখন স্মরণ করি মৃত্যুটাকে
তাহলে আমার চলে আসবে কি অনেক বিষয়বস্তু চলে আসবে। যাদের পরিবার আছে, যদি সে মনে করবে যদি আমি আজকে মৃত্যুবরণ করি আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, যদি আমি মৃত্যুবরণ করি আমার সন্তান বাবা হারা হয়ে যাবে। মৃত্যু এইভাবে যদি অনেক বিষয়বস্তু আছে, যদি আমরা মৃত্যুকে স্মরণ করি তাহলে দুনিয়ার স্বাদ সব নষ্ট করে দেবে। যেমন শরীর একবারে নিস্তব্ধ হয়ে যায়, শরীর যেন একবারে আর চলে যায়, এমন একটা অবস্থা হয় আমাদের যখন আমাদের মৃত্যুর কথা স্মরণে আসে। তাহলে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন, মৃত্যুর যন্ত্রণা খুব কষ্টকর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অবস্থাটা কেমন হয়েছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যুর সময় গড়িয়ে আসে তখন তার সামনে একটা পাত্র ছিল, এই পাত্রের মধ্যে পানি ছিল, তার মৃত্যুর অবস্থাটা চলতেছে এই মুহূর্তে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাতকে এই পাত্রের মধ্যে ভিজে তার চেহারাটাকে মাসিয়া করে দেয়, তার মানে তার খুব কষ্ট হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো জানা যায় যে মৃত্যুটা যেমন একজন ব্যক্তির উপর একটা পাহাড় চেপে পড়ে বসা, মৃত্যু এত কষ্টকর, আর মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, অবশ্যই মৃত্যুর যন্ত্রণা এটা যথাযথভাবে আসবে। এই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না, সকলেই এই মৃত্যুর যে একটা কষ্ট রয়েছে সেই কষ্টটা প্রত্যেকটা ব্যক্তিই পাবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাত্তা ইযা জাআ আহাদাহুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন, এই মৃত্যুর সময় মানুষের কিছু আর্তনাদ থাকবে, মৃত্যুর সময় মানুষের কিছু আর্তনাদ থাকবে। সে বলবে আল্লাহ একটু সময় দেন, আরেকটু যদি সময় দিতেন তাহলে দুনিয়াতে আমি আরো ভালো কাজ করে যেতে পারতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় তার ব্যক্তিকে দিবেন না, কারণ সময় তার শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে তাকে সময় দিয়েছেন, দুনিয়াতে তাকে সব বিষয়বস্তু রাসূলের মাধ্যমে, রিসালাতের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে তার কাছে জানিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে আর সুযোগ দিবেন না। হাত্তা ইযা জাআ আহাদাহুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান, আল্লাহ যাতে দুনিয়াতে ভালো কাজ করতে পারি একটু সুযোগ দেন, দুনিয়াতে আবার ফিরিয়ে দেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, আল্লাহ তাআলা বলেন যে না, এটা চলবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো কেবলমাত্র তোমার মুখের কথা, তুমি যেমন বলে থাকো একটা কথা ওইটা হচ্ছে তোমার কাছে এরকম গুরুত্বপূর্ণ, এরকম গুরুত্বহীন কথা। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, আর এই মৃত্যুর পর আরেকটা জীবন রয়েছে আমাদের, সেটা হচ্ছে কি বারযাখী জীবন। বারযাখী জীবনের আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ। তাহলে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর সময় মানুষের একটা আর্তনাদ থাকে, মৃত্যুর সময় মানুষের আর্তনাদ থাকে, দুনিয়াতে আবার যেন ফিরে আসতে পারে। আল্লাহ তাআলা আরো বলেন ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ আপনি আরেকটু সুযোগ দেন, অল্প সময় দেন যাতে আমি দুনিয়াতে দান সদকা করে আসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুযোগ দিবেন না। তাহলে মৃত্যু এমন একটা বিষয়বস্তু, যখন তার নির্ধারিত সময় চলে আসে তখন এই নির্ধারিত সময় থেকে কেউ এক মুহূর্ত চেয়েও সুযোগ পাবে না। অর্থাৎ মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা উচিত। মৃত্যু এটা মানুষের জীবনে একটা পরীক্ষা, মৃত্যু এটা আল্লাহ তাআলার সৃষ্টি। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বারাকাতময় সেই সত্তা যার হাতে রয়েছে সব কিছুর রাজত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি হচ্ছেন সব কিছুর উপর সর্বশক্তিমান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি জীবন সৃষ্টি করেছেন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে থেকে কে ভালো কাজ করে, ভালো কাজের দিক দিয়ে কে সর্বাগ্রে রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করেছেন। তাহলে মৃত্যু এবং জীবন
এই দুইটাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্টি, আকীদার বিষয়বস্তু। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এরপরে মৃত্যুর মাধ্যমে আমাদের কবরের জীবন শুরু হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। নিশ্চয়ই কবর এটা হচ্ছে পরকালের ঘাঁটি সময়ের মধ্যে থেকে একটা ঘাঁটি। মৃত্যু হচ্ছে পরকালের জীবনের যে শুরু হয় যাত্রা, এই যাত্রার মধ্যে থেকে একটা যাত্রা হচ্ছে মৃত্যু। মৃত্যুর মাধ্যমে আমাদের পরকালের যাত্রা শুরু হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে আল কবরু রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। এই যে কবর হচ্ছে একজন ব্যক্তির জন্য জান্নাতের একটা টুকরা, আবার এই কবরেই একজন ব্যক্তির জন্য জাহান্নামের একটা অংশ, জাহান্নামের একটা গর্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য উম্মতকে বলেন ওসিয়ত করতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার উম্মতকে ওসিয়ত করেছেন এই মৃত্যুর পূর্ব মুহূর্তে বা প্রত্যেকটা মুমিনের জন্য উচিত হচ্ছে যাদের সম্পদ রয়েছে, টাকা পয়সা রয়েছে, সেই সম্পদের ব্যাপারে ওসিয়ত করে দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা হাক্কুম রিইন মুসলিমিন লাহু শাইউন ইউরিদু আইয়ুসি ফিহি। যে মুসলিমের জন্য কোনো সম্পদ রয়েছে আর সেই ব্যক্তি এই সম্পদের ব্যাপারে ওসিয়ত করতে চায়, তাহলে সেই ব্যক্তির জন্য 2 রাত অথবা 1 রাত অতিবাহিত করা উচিত নয় ওসিয়ত ছাড়া। তাহলে মৃত্যুর পূর্বে বা যাদের সম্পদ রয়েছে তাদের মৃত্যুর পূর্বে ওসিয়ত করা উচিত যে সম্পদটা যেন ভালো কাজে ব্যবহার হয়, যেন অপকাজে ব্যবহার না হয়, অপকর্মের ক্ষেত্রে যেন এই সম্পদটা ব্যবহার না হয়, এটা রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে নসিহত করতেছেন, যে তিনি বলতেছেন যে আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে তার হাত রাখলেন। ফাকালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমর ইবনে ওমর, যে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তুমি দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন বিরল ব্যক্তি, তোমাকে কেউ চিনে না, গরীব ব্যক্তি। আও আদিলু সাবিল, অথবা তুমি একজন মুসাফির, অথবা তুমি একজন পথযাত্রা ব্যক্তি, এরকম ভাবে তুমি দুনিয়াতে জীবন যাপন করো। এরপরে আরো বললেন, আর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একজনকে ওসিয়ত করতে গিয়ে বলেন, তুমি সন্ধ্যায় এখন আসো, তুমি এইটা আশা পোষণ করো না, এটার অপেক্ষা করো না যে তুমি সকাল পর্যন্ত পৌঁছতে পারবে, তার মানে তোমার মৃত্যুটা তার চেয়ে আরো নিকটে হয়ে যেতে পারে। এরপর আরো বলেন, যখন তুমি সকালে উপনীত হও তখন তুমি এটার অপেক্ষা করো না যে তুমি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে, তুমি সন্ধ্যা পর্যন্ত তোমার হায়াত হবে এইটা তুমি বিশ্বাস স্থাপন করো না, হয়তো এর মধ্যে তুমি মৃত্যুবরণ করবে। সুতরাং তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও, অসুস্থতা করবে। জীবন এখন সুস্থ আছে, আল্লাহ তাআলার ইবাদতে ব্যবহার করো। অসুস্থ হয়ে গেলে তুমি সেই সুযোগটা পাবে না। তাহলে আমাদের জীবনকে কাজে লাগাতে হবে, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। মৃত্যুর প্রতি ঈমান আনয়ন করা এটা আখিরাতের বিষয়বস্তুর মধ্যে থেকে একটা বিষয়বস্তু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যুকে নিয়ে চিন্তা করে আমরা যেন আমাদের দুনিয়ার জীবনকে সাজাতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মৃত্যুর জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি যেন নিতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহ এই রমাদান মাসটাতে আমাদের গুনাহটাকে আপনি ক্ষমা করে দেন। আমিন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।